সারা করে দিয়েছে। ফাঁসি চাই স্যার, আমার একমাত্র ছেলে আমার সারা করে দিয়েছে। ঠিক আছে, শেষ করে দিয়েছে স্যার। আমি ফাঁসি চাই স্যার, আমি ফাঁসি চাই। আমার একমাত্র ঠান্ডা নিয়ে ছেলেকে, রাজপুত্র মতন ছেলেকে আমার সারা করে দিয়েছে। দেখেছি, আমরাও তো দেখেছি। সারা করে দিয়েছে আমার ছেলে। পুজো করতে রঘুবীর জানি, আমি চিনি। ছেলের মৃত্যুর জন্য দায়ী অভিযুক্তের ফাঁসির দাবি জানালেন মা। গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের কাছে এই দাবি করলেন কামারপুকুরের মৃত যুবক রামচন্দ্র ঘোষালের মা সহ পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত 31শে অক্টোবর রাতে জগদ্ধাত্রীর প্রতিমা বিজয়ের পর ক্লাবে খাওয়া দাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে মারধরে মৃত্যু হয়েছিল রামচন্দ্রের। শুক্রবার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ওই শোকার্ত পরিবারে যান। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ ব্যানার্জি, মকবুল হোসেন সহ তৃণমূল নেতা কর্মীরা। তাঁরা রামচন্দ্রের বাবা মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। তখনই পরিবারের সদস্যরা এই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আমাকে ওই বললো এরকম ব্যাপার। মেলাতলা ফাংশনে ছিল, পরে ওই দুজনের সাথে বাড়ি আসছিল, আবার মোড়ে 11:30টার সময় আমি পেরিয়ে গেছি, তখন কিন্তু ফাঁকা ছিল। সিভিল পুলিশ ছিল, আচ্ছা, আর কেউ থাকে না। সিভিল পুলিশ সেই মুহূর্তে থাকে না। লাভারে এসেছে, দাঁড়িয়েছে আর সব জায়গায় সেই টিচার বলে বগলে থাকে যে হাতে টিচার, হ্যাঁ, দিয়ে ঘাড়ি চলে কেসার কথা কি বলে না, একজন খরা লোক ছিল, ওদেরকেও হবে। খরা লোক ওদের সাথেই ছিল। ঢুকছে আর ওরা ঢুকছে আর ওই হাতে খাড়িয়ে এনে ঠান্ডা নিরীহ ছেলেটাকে আমার একমাত্র ছেলে সারা করে দিয়েছে। ফাঁসি চাই স্যার, আমার একমাত্র ছেলে আমার সারা করে দিয়েছে। ঠিক আছে, শেষ করে দিয়েছে স্যার। আমি ফাঁসি চাই স্যার, আমি ফাঁসি চাই। আমার একমাত্র ঠান্ডা নিরীহ ছেলেকে, রাজপুত্র মতন ছেলেকে আমার সারা করে দিয়েছে। দেখেছি, আমরাও তো দেখেছি। সারা করে দিয়েছে আমার ছেলে। পুজো করতে রঘুবীর জানি, আমি চিনি। মহারাজদের একদম দান হচ্ছে। জানি, আমি সবটাই আমি সব সারা করে দিয়েছে। কান্না করবেন, সব সারা করে দেখছে, পুলিশ দেখছে, ছাড়া পাওয়ার জায়গা নেই। আপনারা একটু দেখুন, আমার সব শেষ করে দিয়েছে, সব শেষ। আমরা মরে গেলে একটু জল পাবনি কোথাও। জানি সবটাই। কি করবেন, বিধাতার লেখা, লড়াই করা ছাড়া তো উপায় নেই। এরকম তো হওয়ার কথা ছিল না। তাহলে আমার সামনে মঠে গিয়ে আমরা ভাবতেই পারছিলাম যে এরকম ঘটবে। ঠান্ডা পড়ে দিচ্ছে, একদম শান্ত ধীর, ওরকম ছেলেই হয়। খুব ঠান্ডা ছিল। আমার মেয়ের বিয়ে শুনেছি, সব এসে বিয়ে হবে না, বিয়ে ঘরটা করবে কি করবে, নিয়ম যা আছে সেগুলো। ঠিক আছে, যেহেতু মঠের সাথে জড়িয়ে আছেন আপনি, ঠাকুরের সাথে জড়িয়ে আছেন, ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ঘটনা হলো সেটা নয় যে এটা তো হওয়ার ছিল না। আমি এত বছর বয়সে বন্দোবস্ত ওই দুটো ছেলের থেকেও তোমার ছেলেকে বেশি ভালোবাসতো। খুবই ভালো ছেলে ছিল না, গুণেতে ওকে ভালোবাসতো। ভালো সম্পর্ক বলতো, এই দুটো ভাই বোন থেকেও তোমার ছেলেকে বেশি ভালোবাসতো। আর জামাইবাবুরই কি হচ্ছে ওটা নিয়ে চিন্তা করবেন, ওটা চলে গেল, এটাই হলো। দেখুন, যে কোনো মৃত্যু মানুষের জন্য বেদনাদায়ক, এবং যে মারা গেছে সে ঠাকুরের যে কুলদেবতা, সেই কুলদেবতার যে পুজো অর্চনা, সেই পুজো অর্চনা তারা নিয়মিত তো করত স্বাভাবিকভাবে, এবং ঠাকুরের ভাইপোর মেয়ের বংশধর তার। যে ঘটনা ঘটেছে এটা আমরা কেউ আশা করিনি, কারণ আমরা যে মারা গেছে তাকে আমরা সবাই চিনতাম, জানতাম, যেহেতু আমরা মঠে নিয়মিত ঠাকুরের কাছে আমরা আসতাম। ঘটনাটা অবশ্যই বেদনাদায়ক এবং মর্মান্তিক। পুলিশ ইতিমধ্যে তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তারা
তদন্ত বলুন বা অ্যাকশন বলুন সবটাই শুরু করেছে। এই জায়গায় আশাহত হওয়ার কোনো জায়গা নেই এবং জেলার হাইয়েস্ট অথরিটি এসপি নিজে এই কেসের তদারকি করছেন। স্বাভাবিকভাবে যে অন্যায় করেছে, যে খুন করেছে, এটা তো এক প্রকার খুন, এখন অন্য কথা বললে হবে না, এটা এক প্রকার খুন। তো সেই খুনে যে ধরনের শাস্তি হওয়া দরকার, সর্বোচ্চ শাস্তি, পরিবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, তার বাবা মা, তার আত্মীয় পরিজন, তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এবং আমিও এই এলাকার যেহেতু বিধায়ক ছিলাম, সেই হিসেবে এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। সেখানে পুলিশের মতো করে তদন্ত করছে এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্নের পরে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াও সর্বোচ্চ শাস্তি পাবে, এটা আমরা আশাবাদী। কিন্তু সবথেকে বড় কথা হলো, একটা মানুষ চলে গেলে তো সেটার শাস্তি দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা যায় না। এই পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, এবং এই ক্ষতি বিচার দিয়েই হোক বা অন্য কিছু দিয়েই হোক, টাকা পয়সা দিয়ে, কোনোটা দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব নয়, মেকআপ করা সম্ভব নয়। আমরা সবাই গভীরভাবে মর্মাহত। যেভাবে একটা তরতাজা যুবক এইভাবে চলে গেল, পরিবারে একটা শুভ কাজও রয়েছে এবং তার বিবাহিত স্ত্রীও রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে জঘন্য ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। যে অন্যায় হয়েছে, এই অন্যায়টাকে কোনোভাবে ক্ষমা করা যায় না, যেই করুক, যে উদ্দেশ্যেই করুক আর যেভাবেই করুক। অনেকে অনেক রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি চাইব পুলিশ সর্বোচ্চ শাস্তির যে বিধান রয়েছে, আইন এবং আদালত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা দেবে। এটা অন্তত পরিবারটা অন্তত এটুকু স্বস্তি পাবে যে না, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের প্রকৃত বিচার হয়েছে। এবং আমরা আশাবাদী আমাদের রাজ্য সরকারের যে পুলিশ, সেই পুলিশ সেই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। আগামী দিন পরিবার পরিজনের পাশে আছেন? দেখুন, আমি যখন বিধায়ক ছিলাম তখনও গোঘাটের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। এখন বিধায়ক নেই, এখনও চেষ্টা করি যে যতটা খবর পেলে পরে যতটা থাকা যায় আমার পক্ষে। এখন তো আমি অন্য একটা জায়গায় জনপ্রতিনিধি হয়ে আসি, জেলা পরিষদে, কিন্তু এই এলাকার মানুষের সাথে একটা নারীর যোগ, আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। যেহেতু এই এলাকার মানুষ আমাকে সম্মানিত করেছিল, তো স্বাভাবিকভাবে এই পরিবারের পাশে আগেও ছিলাম, আগেও অনেক ঘটনা ছিল, সেই ঘটনায়ও এই পরিবারের পাশে দাঁড়িয়েছি। সেটা উনি আছেন, উনি সবটাই জানেন। এবং আগামী দিনও শুধু এই পরিবার নয়, যে কোনো পরিবার, অসহায় মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।